এইভাবে যদি বানিয়ে ফেলো এঁচোড়ের কোপ্তা কারি, তাহলে সেটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা এই সুস্বাদু বাঙালি খাবারটি বানাতে পারো। Hey everyone, this is Paramita. Welcome back to my channel. বহুদিন পর, না বহুদিন ঠিক নয়, বহু যুগ পর চলে এসেছি আজকে একটা রান্নার ভিডিও নিয়ে। অনেকদিন হয়ে গেল তোমাদের সাথে কোনো রকম রেসিপি শেয়ার করা হয়নি, তো ভাবলাম একটা রেসিপি শেয়ার করা যাক। আর যেমন ভাবা তেমন কাজ, সেই মতো চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো একটা পুরোপুরি বাঙালি ডিশ। আমি আজকে রেসিপিটা শেয়ার করবো আর আশা করছি তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করবে। সো আজকে আমি বানাতে চলেছি এঁচোড়ের কোপ্তা কারি। তো চলো আর দেরি করবো না, একদম রেসিপিতে চলে যাই। প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো এঁচোড়। সেটা ভালো করে কেটে জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমাদের এঁচোড়টা সিদ্ধ করে নিতে হবে, সেই কারণে আমি প্রথমে এটা প্রেসার কুকারে বসিয়ে দেব। তার সাথে এখানে অ্যাড করে নিচ্ছি কিছুটা নুন আর সর্ষের তেল। এঁচোড়টা এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এঁচোড়ের সাথে সাথে আমি একটা এরকম সাইজের আলুও সিদ্ধ করে নিয়েছিলাম। তো এবার ভালো করে এঁচোড় আর আলুটাকে স্ম্যাশ করে নেব। ভালো করে স্ম্যাশ করার পর এরপর আমি একে একে মশলাগুলো এতে অ্যাড করছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, তার সাথে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি আর তার সাথে নুন। এরপর 1 চামচ মতো আদা বাটা আর 1 চামচ মতো রসুন বাটাও এতে অ্যাড করে নিলাম। তার সাথে অ্যাড করছি কিছুটা পরিমাণে বেসন। বেসনটা একটু মেপে দিতে হবে, যতটা পরিমাণ দরকার মনে হবে ততটাই দেবে। সমস্ত মশলাগুলো এবার ভালো করে এঁচোড় আর আলুর সাথে মেখে নিতে হবে। মাখার সময় মিশ্রণটা যদি পাতলা মনে হয় তাহলে তোমরা আরও একটু বেসন এতে অ্যাড করতে পারো। টেক্সচারটা ঠিক এরকম হবে। এবার আমি এই মিক্সচারটা দিয়ে ছোট ছোট বলের আকারে করে নেব। তার আগে একটা প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু অল্প পরিমাণে বেসন আমি ছড়িয়ে দিচ্ছি। এর মধ্যেই বলগুলো রাখবো, তো সেগুলো যাতে জড়িয়ে না যায় তার জন্য এটা করা। এবার অল্প অল্প মিশ্রণটা নিয়ে আমি ছোট ছোট বলের আকারে গড়ে নিচ্ছি। তোমরা চাইলে এগুলো চ্যাপ্টা আকারও করতে পারো, যার যেরকম পছন্দ শেপ সেরকম দিতে পারো। পুরো মিশ্রণটা থেকেই আমি অনেকগুলো এখানে ছোট ছোট আকারের বল করে নিয়েছি। এবার এগুলো ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য আমি এখানে সরষের তেল ইউজ করেছি, তোমরা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি বলগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। বলগুলো ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে। বলগুলো এরকম ঠিক হালকা ব্রাউন হয়ে এলেই আমরা এগুলো তুলে নেব। সব বলগুলোই আমরা এরকম ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এবার চলে যাব গ্রেভির পার্টটাতে। আবারও এখানে নিয়ে নিয়েছি সরষের তেল, তার মধ্যে আমি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। এরপর এর সাথে অ্যাড করে নেব পেঁয়াজ কুচো। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটেছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি রসুন বাটা আর আদা বাটা।
এরপর এখানে অ্যাড করছি টমেটো বাটা। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ কুক করার পর আমি অ্যাড করে নিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখন দিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়ো, এরপর অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তার সাথে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি। সব ইনগ্রিডিয়েন্টসগুলো এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এর সাথে একটু হালকা জল অ্যাড করে নিচ্ছি, তোমরা চাইলে নাও অ্যাড করতে পারো। মশলাগুলো থেকে তেল ছেড়ে দিলে আমরা এতে অ্যাড করে নেব কাজু আর চারমগজ দানার পেস্ট। এবার এটা এর সাথে ভালোভাবে মিক্স করতে হবে, আর এটা কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে, যেহেতু কাজু বাদাম আছে তাই বসে যাওয়ার চান্স থাকে। এর মধ্যে আরও একটু আমি জল অ্যাড করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ গ্রেভিটা ফুটে যাওয়ার পরে এর মধ্যে আমি বলগুলো একটা একটা করে অ্যাড করে নিলাম। বলগুলো অ্যাড করে একটু ফুটিয়ে নিলেই আজকের আমাদের কোফতা কারি রেডি হয়ে যাবে। তো এই ছিল আজকের এঁচোড়ের কোপ্তাকারি রেসিপিটা আমি ডিটেলসে শেয়ার করলাম তোমাদের সাথে। আর যতটা ইজি ওয়েতে পসিবল ততটা ইজি ওয়েতে আমি দেখিয়েছি, তো তোমরা খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারো। বানিয়েছি যখন একটু তো টেস্ট করতেই হবে, তো তার জন্য আমি এখানে একটু নিয়ে নিয়েছি। এটা আমি এখন টেস্ট করে তোমাদের সামনে রিভিউ দেবো যে কেমন অ্যাকচুয়ালি খেতে হয়েছে। তো চলো টেস্ট করে দেখি। বেশ সফট হয়েছে, ইজিলি কিন্তু এটা ভাঙা যাচ্ছে। অ্যাকচুয়ালি ভালো খেতে হয়েছে, সিরিয়াসলি ভালো খেতে হয়েছে, মানে বোঝাই যাচ্ছে না এটা এঁচোড় বলে, লিটারালি এতটাই টেস্টি হয়েছে। আর যদি তোমরা প্রপার যেসব আমি স্পাইসেসগুলো ইউজ করেছি সেগুলো তোমরা প্রপারলি ইউজ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের রান্নাতেও এরকমই টেস্ট আসবে। তো খুবই ভালো লাগলো আমার খেয়ে। মানে অনেকের বাড়িতেই আছে বাচ্চারা এঁচোড় খেতে খুব একটা পছন্দ করে না, বাট তোমরা যদি এই ডিশটা বানিয়ে দাও আমি 100% শিওর যে তারাও এটা পছন্দ করবে, মানে খেতে ভালো লাগবে, খেতে ভালোবাসবে। বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। তোমরা এটা ভাতের সাথে, রুটির সাথে, যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারো। বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো রেসিপিটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও, নিজেদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা অল নোটিফিকেশন টাইমলি পেয়ে যাও। তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।